Assalamu alaikum students, how are you? I am fine. Hope you are also fine by the grace of Almighty Allah. Uh, Today is another English class. I'm resource teacher English. Uh, you know my name. My name is Kusum Asha, and today I'm going to take class on uh, suffix and prefix, a totally different topic. uh, I think most of you are not very much acquainted with this topic, suffix and prefix. So I have decided to take today's class on suffix and prefix. It's very easy. What you think is very difficult, but no, it is not as much difficult as you think. So I'm going to start my class. Stay with me. Okay. Now I'm sharing a screen with you as usual. Okay. Prefix and suffixes. Prefixes and suffixes. First of all, okay. Can you see what I'm sharing with you? Yes. Prefixes are letters that are added to the beginning of a word. What is prefix? Prefix means some letters that are added to the beginning of a word. First of all, I want to say you something about this is two terms, prefix and suffix. Pre means first, at first, and suffix means at the ending, শেষে। আচ্ছা, যদি বাংলায় বলি তাহলে প্রি মানে হচ্ছে শুরুতে, প্রথম, আর প্রিফিক্স, ঠিক আছে, প্রথমে ফিক্স করা হয়ে থাকে, যেটা শুরুতে ফিক্স করা হয়ে থাকে। আর সাফিক্স মিন্স যেটা ওয়ার্ডের, যে কোনো একটা ওয়ার্ডের পরে ফিক্স করা হয়ে থাকে, আফটার, বিফোর অ্যান্ড আফটার। প্রি মিন্স বিফোর, suffix and suffix means added at the ending, that means after, শব্দের পরে বা শব্দের শেষে ব্যবহৃত, যোগ হয়ে থাকে, শব্দের শেষে ব্যবহৃত না, শব্দের শেষে যোগ হয়ে থাকে, ওয়ার্ডের সাথে অ্যাটাচ হয়ে থাকে, আর ওয়ার্ডের সাথে অ্যাটাচ হয়ে থাকে, ফিক্স হয়ে থাকে, ফিক্স। ওকে, এটা কিন্তু কোনো আলাদা ওয়ার্ড না, ঠিক আছে, এটা একটা ওয়ার্ডের সাথেই যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, এই সাফিক্স বা প্রিফিক্স গুলো হচ্ছে শব্দের সাথেই যুক্ত হয়ে থাকে, ঠিক আছে। সো যে তাহলে এখানে দুইটা বিষয় পেয়েছে, একটা হচ্ছে শুরুতে, একটা হচ্ছে শেষে। প্রি অ্যান্ড সা, প্রি অ্যান্ড সা। প্রি মিন্স শুরু, সা মিন্স পরে। প্রি মিন্স আগে, সা মিন্স পরে। প্রি মিন্স আগে, সা মিন্স পরে। আচ্ছা, তো প্রি আগে যদি হয়ে থাকে আর সা যদি পরে হয়ে থাকে, তাহলে এখানে মাঝে একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে। খেয়াল করে দেখো, মাঝে কিন্তু একটা বিষয় থেকে যাচ্ছে। মাঝে কি থেকে যাচ্ছে? মাঝে একটা ওয়ার্ড থেকে যাচ্ছে, মেইন ওয়ার্ড। that is called root word, that is called root word বা মূল শব্দ, ঠিক আছে। এই মূল শব্দটার আগে এবং পরের বিষয় নিয়ে হচ্ছে যত কারসাজি। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। একটা মূল শব্দের আগে কিছু যুক্ত হয়ে শব্দটাকে কিরকম চেঞ্জ আনছে শব্দটার মধ্যে, আর পরে কিছু যুক্ত হয়ে কিরকম চেঞ্জ আনতে পারে। দ্যাট ইজ দ্য মেইন থিং অফ our today's topic, prefix and suffix. এখন দেখো, আশা করছি এখন বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে prefixes are letters, prefixes are letters মানে কিছু বর্ণ, কিছু বর্ণ। প্রিফিক্স হচ্ছে কিছু বর্ণ that are added to the beginning of a word, beginning যেটা বলেছি যে বিফোর, শব্দের শুরুতে, শব্দের আগে, বিগিনিং, at the beginning মানে একদম শুরুতে ব্যবহৃত হয়ে থাকে বা যুক্ত হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, প্রিফিক্সেস এগেইন, রি, কোনো কিছুর এগেইন
বা পুনরায় বোঝাতে রি ব্যবহৃত হয়ে থাকে। যে কোনো একটা ওয়ার্ডের শুরুতে রি যুক্ত হয়, রি, আর ই। যেমন রিসাইকেল, ওকে, রিফ্রেশ। হ্যাঁ, এই যে রি ব্যবহৃত হয়ে জিনিসটা নতুন শব্দ গঠন করছে। ফ্রেশ হচ্ছে একটা শব্দ, ফ্রেশ ইজ আ ওয়ার্ড, অ্যান্ড রি, when it carrying re at the beginning, that means again, that means again মানে পুনরায়। রিফ্রেশ, ফ্রেশ ইজ হোয়াট? ফ্রেশ মিন্স কি? সতেজ, ফ্রেশ মিন্স সতেজ। আবার যখন এটার সাথে রি যুক্ত হচ্ছে, রি, দ্যাট মিন্স আবার এটাকে পুনরায় সতেজ করা হয়েছে, রিফ্রেশ করা হয়েছে। রিফ্রেশ মানে এটাকে পুনরায়, এটাকে পরিষ্কার করা হয়েছে, সতেজ করা হয়েছে। রিসাইকেল, সাইকেল মিন্স ঘূর্ণন, কোনো কিছু ঘুরে আসছে। যখন এটার আগে রি যুক্ত হচ্ছে, যখন প্রেফিক্স রি যুক্ত হচ্ছে, রি ইজ আ প্রেফিক্স, দুইটা লেটার আর আর ই, টু লেটার্স। দুইটা লেটার যখন এই সাইকেলের আগে যুক্ত হচ্ছে, বিফোর বা বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড সাইকেল, তখন এটা হয়ে যাচ্ছে রিসাইকেল, মানে পুনরায় এটাকে ঘুরিয়ে আনা। পুনরায় রিসাইকেল, এটাকে একবার এটা একভাবে একটা এটা ঘুরেছে, এক ওয়েতে এটা ঘুরেছে, এটাকে আবার অন্য একটা ভাবে ঘুরিয়ে আনা বা অন্য একটা ওয়েতে এটাকে চালিয়ে আনা, দ্যাট মিনস রিসাইকেল। ওকে, আচ্ছা। সো রি প্রেফিক্সটা ইউজ হয়ে থাকে এগেইন বোঝাতে, পুনরায় বোঝাতে। আরেকটা সাফিক্স প্রিফিক্স আমরা দেখতে পাচ্ছি আন। আন দিয়েও কিন্তু অনেক শব্দ গঠন হয়ে থাকে। হ্যাঁ, আন প্রিফিক্সটা ইউজ হয়ে অনেক ওয়ার্ড মেক হয়ে থাকে, ঠিক আছে? যেমন আনফরচুনেটলি, আননোন, তারপর আরো আরো অসংখ্য শব্দ আছে, ওয়ার্ডস আছে। সো আননোন, নোন মানে পরিচিত, নোন মানে পরিচিত বা জানা। যখনই এটার আগে আন ব্যবহৃত হচ্ছে, ইউ অ্যান্ড দুইটা লেটার, টু লেটার্স, ইউজিং টু লেটার্স, দিস ইজ আ প্রিফিক্স আন। যখন অ্যাড হচ্ছে উইথ আ ওয়ার্ড, উইথ আ রুট ওয়ার্ড নোন, দ্যাট মিনস অপরিচিত। যেখানে নোন ইজ পরিচিত, আন বসেই হয়ে যাচ্ছে অপরিচিত, মানে জানা নেই, ঠিক আছে, আমি জানি না। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে আন, আন প্রেফিক্সটি কি বোঝাতে ব্যবহৃত হচ্ছে? নট, মানে না, এক অর্থে একেবারেই না, ঠিক আছে। আননোন, আনফরচুনেটলি, ফরচুনেটলি মিন্স কি? সৌভাগ্যক্রমে। আনফরচুনেটলি মিন্স দুর্ভাগ্যক্রমে, মানে যেখানে সৌভাগ্যের কোনোই ছোঁয়া নেই বা সৌভাগ্যের কোনোই নামগন্ধ নেই, not. Okay, that means un means not. Okay, there is another prefix dis, dis, dis. Dis means opposite, dis means হচ্ছে opposite, dis, এই তিনটা লেটার ইউজ হয়ে যে প্রেফিক্সটা ওয়ার্ডের বিগিনিং এ অ্যাড হয়ে থাকে, সেটা মূলত অপোজিট ওয়ার্ড দিয়ে থাকে, মানে বিপরীত অর্থ দিয়ে থাকে। দ্যাট মিনস ডিসেবল, এবল, এবল মিনস সমর্থ, কোনো কিছু করতে সে সমর্থ, সে কোনো কাজ করতে সমর্থ। আর যখন এটার আগে আমি ডিআইএস যুক্ত করছি, দ্যাট মিনস ডিসেবল, মানে অসমর্থ। হ্যাঁ, সে এটা করতে আর তখন সে এটার আর মানে এই কাজটা করার মতো সমর্থ তার আর থাকছে না, ডিসেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম আরো অনেক শব্দ আছে ডিস দিয়ে, রি দিয়ে, আন দিয়ে। দ্যাট মিনস একটা রুট ওয়ার্ড থাকে, সেই রুট ওয়ার্ডটার আগে কিছু লেটার অ্যাড হয়, সেই লেটারগুলো অ্যাড করে এটার অর্থটাকে চেঞ্জ করে দিচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ কল প্রেফিক্সেস, দ্যাট ইজ কল প্রেফিক্সেস। মূলত এখানে আমি শুরুতে এই তিনটা প্রেফিক্স কেন এনেছি, কারণ রি, আন আর ডিস, এই তিনটা প্রেফিক্সে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, আমাদের হোল ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে when we use English languages, these three prefixes are used mostly. Okay, আচ্ছা, we prefer these three prefixes most. Okay, আচ্ছা, এখন দেখি a prefix is added to the beginning of a word to make a new word. একটা নতুন শব্দ গঠনের জন্য প্রেফিক্স কি হয়ে থাকে? শুরুতে ব্যবহৃত হয়, শব্দের শুরুতে যুক্ত হয়ে থাকে। ওকে, ফর এক্সাম্পল অলরেডি আমরা এর আগে আলোচনা করেছি, তারপর আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। প্রি স্কুল, খেয়াল করে দেখো, প্রি স্কুল, দেয়ার ইজ অ্যানাদার প্রেফিক্স প্রি,
প্রি স্কুল, প্রেফিক্স নিজেও কিন্তু একটা কি প্রেফিক্স ক্যারি করেছে, খেয়াল করেছো? প্রেফিক্স, প্রি ফিক্স, ফিক্স মানে কি করা, ফিক্স মানে হচ্ছে কোনো কিছু ফিক্স করে দেওয়া, মানে এক্স্যাক্ট আমার মনে আসছে না, যে ফিক্স মানে কোনো কিছু ফিক্স করে দেয়, আর সেটার আগে হচ্ছে প্রি ব্যবহৃত হচ্ছে, মানে শুরু, প্রি মানে হচ্ছে আগে, শুরু, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা প্রি স্কুল দেখতে পাচ্ছি, প্রি স্কুল, দ্য প্রেফিক্স ইজ প্রি। প্রি স্কুলের, স্কুলের আগে দ্য রুট, এখানে রুট ওয়ার্ডটা কি, রুট ওয়ার্ড হচ্ছে স্কুল, আর স্কুলের আগে হচ্ছে প্রি যুক্ত হয়েছে, স্কুলের বিগিনিং এ, at the beginning of school it is containing pre. Pre means, the prefix pre means before, মানে আগে বা শুরুতে। So the word preschool means before school, স্কুলের শুরুতে। আচ্ছা, তাহলে প্রি স্কুল মূলত কোন ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করে থাকি? প্রি স্কুল আমরা ইউজ করে থাকি মূলত আমরা যখন মেইন স্ট্রিমে চলে যাই, যেমন ক্লাস 1 থেকে আমাদের মূলত স্কুলটা শুরু হয় আমরা ধরে থাকি, তার আগে আমরা যেসব প্লে গ্রুপ, নার্সারি, কেজি এইসব ক্লাসগুলো পড়ে থাকি, সেগুলোকে আমরা প্রি স্কুল হিসেবে ধরছি, ঠিক আছে? সেগুলোকে আমরা প্রি স্কুল ধরছি, দ্যাট মিনস মেইন স্ট্রিমিং এর আগে আমরা যেই স্কুলটা শেষ করে আসছি, স্কুলিংটা শেষ করে আসছি, দ্যাট ইজ কল্ড প্রি স্কুল। ওকে, A prefix changes the meaning of a word. একটা প্রেফিক্স যখন ওয়ার্ডের আগে যুক্ত হচ্ছে, কিছু লেটার যখন ওয়ার্ডের আগে যুক্ত হচ্ছে, দ্যাট চেঞ্জেস দ্য মিনিং অফ আ ওয়ার্ড, এটা ওই ওয়ার্ডটার মিনিংটাই চেঞ্জ করে দিচ্ছে। এটা অলরেডি আমরা দেখেছি এবং আমরা বুঝতেও পারছি বিষয়টা। সো হিয়ার ইজ সাম এক্সাম্পলস। প্রেফিক্স, রুট ওয়ার্ড, নিউ ওয়ার্ড, খেয়াল করে দেখো, দেয়ার আর প্রেফিক্সেস in the middle line there are root words, and the last line is about the new word. After using prefix, which new words are making, these are at the last line or last row. Okay, first one is im. I am im. Root word is polite. When im is connected with polite, or im is added with polite, that comes impolite. Okay, the new word comes impolite. That means polite means shanto. Im prefix is giving the meaning not. Im prefix is giving a meaning that is not. Impolite means not polite. Shanto na mane oshanto. Okay, another one is in, not im. First one was im. Now this one is in, I and in. It means also not. Okay, incomplete, that means the new word is incomplete, and which is what is the meaning of incomplete? Not complete, সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। It's giving a opposite meaning. Okay, now bicycle. By means two. Bi, by, these two letters is making a prefix, and this prefix is giving a meaning that is two. That means two. Bicycle. Bicycle means kind of a transport which contains two wheels. Okay, this is a transport which contains two wheels. Okay, now it can be tricycle. If it is tricycle, that means a vehicle or a transport containing three wheels. Okay, bicycle is a vehicle containing two wheels. Okay, now only cycle is a root word, and it containing by, it is giving the meaning two wheels vehicle. Okay, none. Now another prefix is none. N-O-N, none. None means not. Non stop. Non stop means without stopping. Stop means থেমে যাওয়া, আর non stop means যেটার কোনো বিরতি নাই, বিরতিহীন, without stopping. Okay, now this prefix means not or opposite of. dis, this prefix means
নট মানে না বোধক শব্দ প্রদান করে থাকে বা কোনো বিপরীত অর্থ দিয়ে থাকে। অ্যাগ্রি, অ্যাগ্রি মিনস দ্য রুট ওয়ার্ড ইজ অ্যাগ্রি, অ্যাগ্রি মানে একমত বা সহমত। যখন অ্যাগ্রির আগে ডিজ ইউজ হচ্ছে তখন হয়ে যাচ্ছে ডিসঅ্যাগ্রি, দ্যাট মিনস নট অ্যাগ্রিং মানে একমত নয়, দ্বিমত পোষণ করছে। আচ্ছা, রি, আর ই, রি অলরেডি আমরা দেখে এসেছি। রি মিনস এগেইন, আর ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। যখন রি আর ইউজ একসাথে যুক্ত হয়ে যাচ্ছে দ্যাট মিনস রিইউজ, আর রিইউজ মানে হচ্ছে পুনরায় ব্যবহার করা, টু ইউজ again. So that was the prefix. Now we are going to suffix. Okay, we are going to suffix. Suffix means যেটা ওয়ার্ডের শেষে যুক্ত হচ্ছে। Suffixes are letters added to the end of a word. Suffix হচ্ছে সেই সব letters যেগুলো শব্দের শেষে ব্যবহৃত হয়। A suffix also changes the meaning of a word. Suffix শুধু যে prefix ওয়ার্ডের মিনিং চেঞ্জ করে সেটা না, suffix also changes the meaning of a word. Suffixes, একটু আগে আমরা প্রেফিক্সের যে বহুল ব্যবহৃত মোস্ট ইউজড প্রিফিক্সেস আমরা দেখেছিলাম শুরুতে, সেরকম সাফিক্সও কিছু মোস্ট ইউজড সাফিক্সেস আর অ্যাভেলেবল। দেজ আর ফুল, লেস। We all know how much these two suffixes are uses. Okay, full, full means full of, প্রচুর পরিমাণে, full, full. When a word, when a root word carrying a suffix full, carrying the suffix full, that it gives the meaning that is full of, that is full of মানে প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আছে। আর when a word, যখন একটা শব্দ less suffixটা ক্যারি করছে at the ending of its, that means without, যখন কোনো ওয়ার্ড তার শেষে লেস যুক্ত করছে, লেস যুক্ত হয়ে যখন কোনো ওয়ার্ড গঠন হচ্ছে এই লেস সাফিক্সটা যুক্ত হয় তখন সেটা উইদাউট মিনিং দেয়, মানে ছাড়া, এটা ছাড়া। ঠিক আছে, আ সাফিক্স ইজ অ্যাডেড টু, এক্সাম্পল হিসেবে হতে পারে যেমন পেইনফুল, ফ্রুটফুল। ওকে, সো পেইনফুল মিনস একদম ব্যথা বেদনায় ভরা, পূর্ণ। ওকে, পেইন, ব্যথা, জাস্ট একটা লেভেল আছে যে পেইন, ব্যথা, যখন এটার সাথে আমি পেইনফুল অ্যাড করছি, ফুল অ্যাড করছি, ফুল সাফিক্সটা অ্যাড করছি, তখন এটা হয়ে যাচ্ছে একেবারে ব্যথায় ভরা, মানে ব্যথা ভরা, ব্যথাপূর্ণ, মানে খুবই বেদনাদায়ক এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, আর যখন আমি লেস ইউজ করছি দ্যাট মিনস ইউজলেস, ইউজলেস, ইউজ মানে যেটা ব্যবহার করা যায় বা ইউজ ব্যবহারযোগ্য, হ্যাঁ, সেটার সাথে যখন আমি লেস যুক্ত করছি তখন সেটা হয়ে যাচ্ছে ব্যবহারে যোগ্য নয়। ঠিক আছে, জিনিসটা একেবারেই মানে ব্যবহারের অনুপযুক্ত এরকম হয়ে যাচ্ছে, ইউজলেস। তারপর মিনিংলেস, মিনিংলেস, মিনিং মানে কোনো কিছু অর্থপূর্ণ বা কোনো কিছুর অর্থ, যখনই আমি এটার সাথে লেস সাফিক্সটা ইউজ করছি মিনিং এর সাথে, অর্থের সাথে, তখনই এটা হচ্ছে অর্থহীন, একেবারে অর্থ ছাড়া করে দিচ্ছে এটাকে। হ্যাঁ, দ্যাট মিনস উইদাউট। A suffix is added to the end of a word to make a new word. Suffix সাধারণত একটু আচ্ছা, সাফিক্স সাধারণত শব্দের শেষে ব্যবহৃত হয়ে নতুন ওয়ার্ড গঠন করে থাকে। For example, careless. The suffix is less. The suffix less means without, so that word careless means without care. Careless মানে হচ্ছে যেখানে কেয়ার হচ্ছে কোনো কিছুর যত্ন করা, হ্যাঁ, কেয়ার করা, সেখানে যখন আমি লেস অ্যাড করছি at the end of care, less suffix are added, it gives the meaning negative, মানে উইদাউট কেয়ার, এটা কোনো, তখন এটা কেয়ারলেস মানে যেখানে কোনোই কেয়ারের কোনো নামগন্ধও নেই। ঠিক আছে, আচ্ছা, অযত্ন। ঠিক আছে, নাও there are also some examples. Root word, first one is root word, then suffix add হয়, আর root word এর পরে যখন suffix add হয় then a new word গঠন করে, সেই নিউ ওয়ার্ড গুলোর
দেখতে কিরকম হয় বা কি মিনিং প্রদান করে থাকে সেগুলো আমরা এখন দেখব। রুট ওয়ার্ড হোম, হোমের পরে যখন লেস সাফিক্সটা ইউজ হচ্ছে তখন হয়ে যাচ্ছে হোমলেস, দ্যাট মিনস উইদাউট আ হোম, যার কোনো বাড়িঘর নেই। আচ্ছা, চিয়ার, চিয়ারফুল, চিয়ারের সাথে যখন চিয়ার আনন্দদায়ক, খুবই মানে কি বলে হর্ষপূর্ণ, ঠিক আছে, সেটার সাথে যখন ফুল যুক্ত হচ্ছে তখন এটা বোঝাচ্ছে ফুল অফ চিয়ার, মানে প্রচুর আনন্দদায়ক বা খুবই কি বলে মানে হৃদয়ে মাতানো কোনো কিছু এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, শাইনেস, শাইনেস, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, এখানে রুট ওয়ার্ডটা হবে শাই, ঠিক আছে, রুট ওয়ার্ডে এখানে নেসটা যোগ হয়ে গেছে, নেসটা বাদ যাবে, শুধু শাই হবে। শাই মানে হচ্ছে লজ্জা পাওয়া বা লাজুক টাইপের কিছু, লাজুক। আর সেটার সাথে যখন NESS এই তিনটে এই চারটা লেটার অ্যাড হবে শাইয়ের এন্ডে, তখন এটা হয়ে যাবে স্টেট আর কোয়ালিটি, তখন এটা একটা স্টেট বুঝাবে, মানে লাজুকতার একটা স্টেট, বা সে যে লজ্জা পাচ্ছে এই একটা কোয়ালিটি বোঝা যাচ্ছে, বা সে মানে সে যে একটু লাজুক টাইপের তার একটা অবস্থা বা কন্ডিশন মিন করতে এটা ব্যবহৃত হচ্ছে শাইনেস। আচ্ছা, রুট ওয়ার্ড ফার্ম, ফার্মের সাথে যখন ইয়ার সাফিক্স যুক্ত হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে ফার্মার, ফার্ম হচ্ছে একটা খামার, ফার্মের সাথে যখন ইয়ার যুক্ত হচ্ছে, হ্যাঁ, তখন এটা হয়ে যাচ্ছে একটা ব্যক্তি বুঝাচ্ছে, তখন সেটা আর একটা খামার থাকছে না, তখন এটা ব্যক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, ফার্মার কৃষকে পরিণত হয়ে যাচ্ছে, একেবারেই চেঞ্জ করে দিচ্ছে অর্থ। আচ্ছা, অ্যাক্ট, অ্যাক্টের অ্যাক্ট হচ্ছে কোনো কিছু কি করা, এটা একটা এক ধরনের একটা ভার্ব। অ্যাক্ট হচ্ছে কোনো একটা কাজ করা বা কোনো একটা কি বলে মানে কোনো একটা কাজে বোঝায় মূলত অ্যাক্ট করা, কোনো একটা কাজে অংশগ্রহণ করা, এই টাইপের কিছু একটা। তো অ্যাক্টের সাথে যখন ও আর যুক্ত হচ্ছে, অ্যাক্টের শেষে যখন এন্ডিং এ যখন সাফিক্স ও আর অ্যাড হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে অ্যাক্টর, মিন্স তখন এটা একটা পার্সনকে মিন করছে। অ্যাক্ট যেখানে একটা ভার্ব ছিল সেটা হয়ে যাচ্ছে একটা পার্সন বা নাউনে পরিণত হয়ে যাচ্ছে ও আর যুক্ত হয়ে, দ্যাট মিন্স সাফিক্সটা কিন্তু পুরোই এই একেবারে টেন্স, সরি একেবারে পার্টস অফ স্পিচটাই চেঞ্জ করে দিচ্ছে, যেখানে এটা ছিল একটা ভার্ব সেটা হয়ে যাচ্ছে একটা নাউন। অ্যাক্টর, সামওয়ান হু অ্যাক্টস, হ্যাঁ, যে মূলত এই কাজটা করে থাকে, অ্যাক্টর। আচ্ছা, বেন্ড, হ্যাঁ, বেন্ড মানে কোনো কিছু ভাঁজ করা, সেটাকে যখন এবল যুক্ত হচ্ছে, এবল সাফিক্সটা যখন যুক্ত হচ্ছে বেন্ডের পরে, তখন এটা এবল মানে হচ্ছে ক্যান বি, কোনো পারা, কোনো কিছু করতে পারা, এই টাইপের কিছু। তো বেন্ডের সাথে যখন এবল যুক্ত হচ্ছে তখন বেন্ডেবল, মানে যেটাকে বেন্ড করা যায়, যেটাকে ভাঁজ করা বা যেটাকে ভাঙা যায়, ঠিক আছে। আচ্ছা, রিভার্স, হ্যাঁ, রিভার্স পরিবর্তিত বা বিপরীতে একটা কিছু পরিবর্তে যেটা হয়, IBLE এই চারটা লেটার ইবল, ইবল এই সাফিক্সটা যুক্ত হয়ে রিভার্সের সাথে হয়ে যাচ্ছে রিভার্সিবল, মানে ক্যান বি রিভার্স, যেটাকে পরিবর্তন করা যাচ্ছে বা যেটা পরিবর্তে কিছু ইউজ করা যায়, রিভার্সিবল, এটার কি বলে এটাকে রূপান্তর করা বা পরিবর্তন করা টাইপের। আচ্ছা, নাও হোয়াট ইজ রুট ওয়ার্ডস, রুট ওয়ার্ডস বিষয়টা এতক্ষণ আমরা মোটামুটি বুঝে যাওয়ার কথা এতক্ষণের ডিসকাশনে, তারপর আমি আবার একটু ডিসকাস করছি একদম ক্লিয়ারলি। আর রুট ওয়ার্ড ইজ আ রিয়েল ওয়ার্ড, রুট ওয়ার্ডস মিনস রিয়েল ওয়ার্ড। এখানে একটা গাছের শেকড়ের ছবি দেখতে পাচ্ছ তোমরা সবাই, গাছের শেকড় মানে রুট, গাছের শেকড় শেকড় মানে হচ্ছে রুট, আর রুট ওয়ার্ড মানে হচ্ছে একদম মূল, গাছের শেকড়, শেকড়টা কি গাছের মূল না, শেকড়টা কেটে দিলে গাছ মারা যাবে যেরকম, ঠিক আছে, রুট ওয়ার্ড হচ্ছে সেটাই মিন করে থাকে। রুট ওয়ার্ড এই জন্যই বলে যে এই মূল মাছের ওয়ার্ডটা যদি না থাকে তাহলে সাফিক্স প্রেফিক্সের কোনোই ভ্যালু নাই। সাফিক্সেরও প্রেফিক্স নিজে নিজে আলাদা করে কোনো অর্থ প্রদান করতে পারে না, বা প্রেফিক্সও নিজে আলাদা করে কোনো অর্থ প্রদান করতে পারে না যদি না এরা রুট ওয়ার্ডের আগে পরে বসে। সো রুট ওয়ার্ড ইজ very important for suffix and prefix. Not only important, it is the uh, it is the heartbeat, you can say it is the heart of suffix and prefix. heart না থাকলে যেমন বাজবে না সেরকম এই রুট না থাকলে, রুট ওয়ার্ডস না থাকলে সাফিক্স আর প্রেফিক্স আর
সাফিক্স আর প্রেফিক্সও বাঁচবে না, বা সাফিক্স আর প্রেফিক্সও গঠন করা, সাফিক্স প্রেফিক্স কোনো নতুন অর্থ প্রদান করতে পারবে না, কোনো শব্দ গঠন করতে পারবে না, কিছুই করতে পারবে না। দে আর ইউজলেস। ওকে, we make new words from root words by adding prefixes and suffixes. আমরা নতুন ওয়ার্ডগুলো মেক করে থাকি কিভাবে, এই রুট ওয়ার্ডস এর আগে পরে সাফিক্স প্রিফিক্স যোগ করে। Sometimes the root word is also called the base word. এই রুট ওয়ার্ডগুলোকে কখনো কখনো বেস ওয়ার্ড বলা হয়ে থাকে বা প্রধান শব্দ বলা হয়ে থাকে। That is a useful piece of information. Okay, so now for example, in the word unhappy, the root word is happy. Unhappy শব্দটার মধ্যে root word কোনটা? Un or happy? Happy. Happy is the root word. In the word eventful, এখানে eventful শব্দটার মধ্যে root word কোনটা? Event. আর ফুলটা কি? Suffix. ঠিক আছে? Now, what's the root word? Wildly, beautiful, sleepily, uncomfortable, incomplete. এই যে শব্দগুলো আমরা দেখেছি, এই শব্দগুলোর মধ্যে রুট ওয়ার্ডগুলো হচ্ছে ওয়াইল্ডলির মধ্যে ওয়াইল্ড হচ্ছে রুট ওয়ার্ড, আর ly হচ্ছে সাফিক্স। বিউটিফুলের মধ্যে বিউটি হচ্ছে রুট ওয়ার্ড, এখানে কিন্তু বিউটি শেষে ওয়াই আছে, কিন্তু যখন এটা সাফিক্স অ্যাড হচ্ছে এটা কিন্তু ওয়াইটা আই হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিউটিফুল একটু চেঞ্জও আসে সাফিক্স প্রিফিক্স ইউজের সময়। আমাদের নিউ ওয়ার্ড যখন গঠন করা হয় সাফিক্স প্রিফিক্স ইউজ করে, তখন কিন্তু সেখানে কিছুটা লেটারের চেঞ্জও আসে। ঠিক আছে, লেটার মানে কি বলে, বর্ণগত পরিবর্তনও আসে। আচ্ছা, স্লিপিলি, স্লিপি ইজ দ্য রুট ওয়ার্ড অ্যান্ড স্লিপিলি ইজ দ্য নিউ ওয়ার্ড। ওকে, আচ্ছা, আনকমফোর্টেবলের মধ্যে রুট ওয়ার্ড হচ্ছে কমফোর্টেবল, এটার আগে প্রেফিক্স আন ইউজ হয়ে এটা হচ্ছে আনকমফোর্টেবল। কমপ্লিট ইজ দ্য রুট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিটের আগে ইন ইউজ হয়ে ইন প্রেফিক্স ইউজ হয়ে হয়েছে ইনকমপ্লিট। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট সাফিক্স অ্যান্ড প্রেফিক্সেস। Can you think of any words with prefix and suffixes? I think now everyone can think of new words, how new words can make by using suffix and prefix. I think it's totally clear to all of you. So that was all about today's class. এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, goodbye.